হযরত হুসাইন করলেন কি জানেন? আব্দুল্লাহকে যখন গোলামের বস্তা গোলাম বলল, আব্দুল্লাহ ডাইরেক্ট মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তার আব্বাকে ডাক দিয়া বললেন, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওগো আব্বা জান, আপনার কাছে আমার একটা বিচার রয়েছে। বলে কি বিচার বলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আব্বা জান, হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, এর বিচারটা আপনি করে দেন, এর বিচারটা আমি চাই। কেন? আমি হলাম আপনার ছেলে, আমি হলাম আপনার সন্তান, আমি হলাম আপনার মতো খলিফার সন্তান, আপনি হলেন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। আপনার সন্তানকে হযরত হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলবে, এটা কি কোনোদিন মেনে নেওয়ার কথা নাকি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি জানেন? হুসাইনকে ডাকলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও হুসাইন, তুমি কি আমার বাচ্চাকে, আমার সন্তানকে আসলেই কি তুমি গোলামের বাচ্চা গোলাম বলছো নাকি বলো? হযরত হুসাইন একটু বাড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, শুধু আপনি আমাদের গোলাম না, আপনার সন্তান আব্দুল্লাহ শুধু আমাদের গোলাম না, আপনার 14 গোষ্ঠী যত আছে সব হলো আমার নানা মুহাম্মদের গোলাম। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বললেন, ও আমার আম্মা জানের ওস্তাদ, আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার মায়ের সামনে কোনোদিন আমি হেঁটে যাই না। আমার আম্মা জানকে উটের পিঠে উঠিয়ে দিয়েছি। আমার আম্মা জান উটের পিঠে ওঠার পর আমি যদি উটের দড়িটা ধরে, রশিটা ধরে আমি যদি সামনের দিকে টানি, আমার মা থাকবে আমার পিছনে, আমি মায়ের সামনে যদি থাকি, এটা যদি আমার বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য তো পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে যাই না। হযরত সুফিয়ান সাওরী 2 নম্বর একটা কথা জিজ্ঞাসা করলেন, ও বাবা, বলো 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 বলো, এই গরমের ভিতরে মরুভূমির বালার উপর দিয়ে তুমি আসলে, তুমি কিসের জন্য স্যান্ডেল পাই দাও নাই, জুতা পাই দাও নাই? পাটা একটু তোলো। পাটা তুলে গিয়ে দেখলে পায়ের নিচে ঠোসা উঠে গেছে। ডাক দিয়া বলে, ও বাবা, তুমি কেন স্যান্ডেল পাই দাও নাই বলো? ডাক দিয়া বললেন, ও আমার আম্মা জানের ওস্তাদ, আমি আমার মায়ের সামনে জিন্দেগিতে আমি কোনোদিন স্যান্ডেল পাই দিয়ে হাঁটি না, আমি কোনোদিন জুতা পাই দিয়ে হাঁটি না। কেন আপনি জুতা পাই দিয়ে হাঁটেন না? ছোট্ট বাচ্চা, তুমি কেন জুতা পাই দিয়ে হাঁটো না? হযরত সুফিয়ান সাওরীর জবাবে ইমামে আযম ডাক দিয়া বললেন, আমার আম্মা জানের সামনে যদি আমি জুতা পাই দিয়ে হাঁটি, আমার আম্মা জান যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, আমার জিন্দেগিটা আল্লাহ বরবাদ করে দেবে। আচ্ছা বলেন তো, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের বানানেওয়ালাকে? জোরে কোন বানানেওয়ালাকে? আরো জোরে কোন না, আরো জোরে কোন। বানানেওয়ালা আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমি খুতবার ভূমিকাতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আমাদের নফসের ভিতরে আল্লাহ পাক 2টা বস্তু দিছেন। কয়টা বস্তু? কথা কয় না, কয়টা বস্তু? 2টা বস্তু আল্লাহ দিছে। জি বসেন। আপনারা তো মানে এমন সিনে কি হয়েছেন, মনে হয় আমি ভারতের একখানে দিলি তাও আপনাদেরকে দেখুন, মানে বিশেষ করে আপনারা 2 জন। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো প্রিয় বন্ধুগণ, আমার বিষয়টা হচ্ছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ আমাদের নফসের ভিতরে 2টা বস্তু আল্লাহ ঢেলে দিয়েছেন। কয়টা বস্তু? 2টা বস্তু। ভালো করে খেয়াল করবেন। একটা বস্তু হলো ভালাই, আরেকটা বস্তু হলো খারাপি। নফস আমাদেরকে 2 দিকে টানে। নফস আমাদেরকে কয় দিকে টানে? 2 দিকে টানে। নফস আমাদেরকে খারাপির দিকেও টানে, নফস আমাদেরকে ভালাইয়ের দিকেও টানে। টানে না? নাই। দেখেন মানে ইসলামের কি সিস্টেম, হোয়াট এ সিস্টেম। আল্লাহ কি একটা সিস্টেম দান করছেন। পৃথিবীর মধ্যে যারা কোনো খারাপি কাম করে না, তার মানে যারা দুনিয়াতে কোনো গুনার কাজ করে না, এদেরকে বলা হয় ফেরেশতা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে না, এরা হলো ফেরেশতা। আর যারা দুনিয়ার মধ্যে শুধু খারাপ কাজ করে, এর নাম আল্লাহ দিয়েছে শয়তান। আর যারা ভালো এবং মন্দ 2টাই করে, এরা হইলো হযরতে ইনসান। ঠিক কিনা বলেন? তার মানে মানুষ। মানুষ তো ভালো কামও করে, খারাপ কামও করে, করে না? প্রিয় বন্ধুগণ, এজন্য মানুষের নফসকে আল্লাহ দিয়েছেন, আপনি কোনটা কাজ করবেন,
মানে এটা ডিসিশন আপনার নিজের। আপনাকে আল্লাহ দুই সাইড বানায় দিছে, আপনি ভালো করলেও করতে পারেন, খারাপ করলেও করতে পারেন। তবে আল্লাহ সচেতন করলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আপনি আমি যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেব, সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি নফস যদি কনভার্ট করে আপনি কি করেন, খারাপের দিকে যদি আপনি নিয়ে যান, আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি নিশ্চয় করে যদি খারাপের কাজ করেন, গুনাহের কাজ করেন, গুনাহের কাজ করলে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম দেব, এটাও ফাইনাল। আমরা কি কেউ জান্নাত চাই না জাহান্নাম চাই? কোনটা চান? জোরে কোন, কোনটা চান? জান্নাত আমরা সবাই চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে যান, দুনিয়ার মধ্যে মানুষ কেন গুনার কাজ করে? নফস তো বলবই, নফস তো আল্লাহ খুইলে দিছে। মানে রাস্তা দিয়ে যাইতে যদি একটা মেয়ে মানুষ দেখি, আমার নফস তো কবই, বারবার করে তাকাইয়ে দেখি, নফস তো কবই যে একজনে বিড়ি খাইতেছে, বাহ আমি 2 টান খাই, খাইলে বোধহয় কেমন মজা। বলে কেমন মজা? কয় বিড়ি খাইলে এমন মজা। বিড়ি যারা খায় তাদের মুখ গন্ধায়, দাড়ি গন্ধায়, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি গন্ধায়, টুপি থাকলে টুপি গন্ধায়, মানে শরীরে সব কিছু গন্ধায়। ঠিক কিনা কোন কথা? কোন নাকে জোরে কোন নাকে, জোরে কোন নাকে, গন্ধায় না? গন্ধায়। প্রিয় ভাইয়ের আমার, তো মানুষ খারাপের কাম কেন করে এটা যদি আপনি প্রশ্ন করেন, আপনাদের এই বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়। বিষয়টা হচ্ছে এটাই, মানুষ কেন খারাপি কাম করে তার কারণ একটা কারণ। আচ্ছা, আপনাকে আমাকে যে বানাইছে, আমরা মানুষ, এই বডিটা যে আল্লাহ বানাইলেন, আপনি জানেন এই বডিটার ভিতরে কি কি আছে? আপনি জানেন প্রিয় বন্ধুগণ? এই বডিটা আল্লাহ 4টা বস্তু দিয়ে বানাইছে। কয়টা বস্তু? জোরে কোন, কয়টা বস্তু? 4টা বস্তু। 1 নম্বর, এই বডির ভিতরে কি আছে? আগুন, পানি, মাটি, বাতাস। মনে থাকবে না নাই? তাহলে এই বডির ভিতরে আল্লাহ কয়টা বস্তু দিছে? 4টা বস্তু দিছে। এই আমাদের বডিটা, মানে আমি যে আব্দুল মুকিত, আমি 2টা বস্তুর সমন্বয়। কয়টা বস্তু? 2টা বস্তু। একটা হলো আমার বডি, আর বডির উপরে আমার কাছে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় রূহ। যেটাকে কি বলা হয়? রূহ বলা হয়। বডি ছাড়া রূহ অচল, রূহ ছাড়া বডি অচল। প্রিয় ভাইরা আমার, ইঞ্জিন ছাড়া গাড়ি অচল, গাড়ি ছাড়া ইঞ্জিন অচল। কোন তো গাড়ির বডি নাই, খালি ইঞ্জিন, আপনি চালাইতে পারবেন? বুঝেন নাই নাকি? একটা গাড়ি যদি আপনি কিনলেন, গাড়ির মানে বডি নাই, খালি ইঞ্জিন আছে, আপনি চালাতে পারবেন? খালি বডি আছে, ইঞ্জিন নাই, চালাতে পারবেন? দিশাবান নাই, কথা বোঝেন নাই? আচ্ছা ধরেন আমাদের অঞ্চলে যদি একজন মানুষ ইন্তেকাল করলো, মারা গেল, যাওয়ার পর আমরা কি বলবো যে ধরেন একটা লোকের নাম আব্দুর রহমান, উনি মারা গেল, আপনারা কি কেউ কবেন যে আব্দুর রহমানকে কবর দাও, এটা কবেন? না এই লাশটারে তাড়াতাড়ি করে কবর দাও, কোনটা কবেন? জোরে কর, কোনটা কবেন? যে এই লাশটারে তাড়াতাড়ি করে কবর দাও, কবরস্থ করো। প্রিয় ভাইরা, এরপরে তো বোঝা গেল আমি আপনি যখন ইন্তিকাল করলাম, আমি থাকলাম না। প্রিয় ভাইরা, এটা আমাদের বডি। এর দ্বারা বোঝা গেল বডির উপরেও আমাদের শরীরের ভিতরে একটা বস্তু আছে যেটার নাম কি বললাম? ও ভুলে যান নাকি? ভুলে যান, বললে তো না, এত রায় তো এই জন্য ডিস্টার্ব। কি নাম? কি? রূহ। এবার যদি প্রশ্ন করেন হোয়াট ইজ রূহ, মামানা রূহ, রূহ কি যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ কোরআনে বলতেছেন ইয়াসআলুনাকা আনির রূহ। আয় নবী, আপনাকে একদল মানুষ প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে জানিয়ে দেন রূহ অন্য কোনো বস্তু না, রূহ কিন্তু কোনো শাই না, কোনো বস্তু না। রূহ হলো আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। তাহলে এই শরীরের ভিতরে একটা হলো বডি আর একটা হলো রূহ। আমি বলছিলাম ইঞ্জিন ছাড়া গাড়ি অচল, গাড়ি ছাড়া ইঞ্জিন অচল, রূহ ছাড়া বডি অচল, বডি ছাড়া রূহ অচল। প্রিয় বন্ধুগণ, তাহলে এই বডিরও খাদ্যের ব্যবস্থা আল্লাহ করছেন, দুনিয়ার মধ্যে রূহেরও খাদ্যের ব্যবস্থা আল্লাহ করছেন। এবার প্রশ্ন করতে পারেন যে আব্দুল মুকিত সাহেব, বডির খাদ্য কি, রূহের খাদ্য কি? মানুষ কেন গুনাহ করে? আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাইতেছি। আজকে মানুষ কেন মাদকদ্রব্য সেবন করে? আজকে যুবক ভাইরা কিসের জন্য তারা শরীরের ভিতরে ইনজেকশন পুশ করে? মানুষ কিসের জন্য? ছোট ছোট বাচ্চারা তারা ট্যাবলেট ব্যবহার করে লাইফকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের দোষটা কোন জায়গায়, এটা আমাদেরকে খুঁজে আগে বের করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, কথাটা ভালো করে শুনবেন। এই জন্য আমি বলছিলাম আমাকে আগে দেন, 2টা কথা আপনাদেরকে নিয়ে একটু পর্যালোচনা করব। প্রিয় বন্ধুগণ,
এবার আপনারা চলেন, এই যে বডিটা আল্লাহ বানাইছে, কয়টা বস্তু দিয়ে আল্লাহ বানাইছে বললাম? মনে থাকবো তো ইনশাআল্লাহ? কয়টা বস্তু? 4টা বস্তু। এই বডির যে খাদ্যটা দেখেন আল্লাহর কি সিস্টেম, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? মানে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার আমার বডিটা যে বানাইছে, যে 4টা বস্তু দিয়ে আল্লাহ বডিটা বানাইছে, এই 4টা বস্তু থেকেই আমার আল্লাহ এই বডির খাদ্যর ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন আল্লাহ কত বড় খালিক এবং মালিক। আচ্ছা আমরা যে ভাত খাই, কন্ত ভাত যে খাই, আপনি যদি ধান গাড়েন, মাটির ভিতরে যদি আপনি দান না গাড়েন, দান হবো গো? আচ্ছা ধানের ভিতরে যদি রস না দেন, পানি যদি না থাকে, দান হবো? কথা কয় না, কথা কয় না, দান হবো? আচ্ছা এমন একটা জায়গাতে আপনি ধান গাড়লেন যেখানে অক্সিজেনের ব্যবস্থা নাই, অক্সিজেন ছাড়া মানে হাওয়ার ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, আপনার দান হবো? কথা কয় না, হবো? হবো না। প্রিয় ভাইরা আমার, এটাও যদি বুঝতে অসুবিধা হয়, যেখানে আপনার একেবারে তাপ নাই, একবারে 0 ডিগ্রি সেলসিয়াস, ওই জায়গার ভিতরে যদি আপনি দান গাড়েন, দান হবো নাকি বলেন? সুবহানাল্লাহ কোন জোরে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ এমন একটা সিস্টেমে আপনাকে আমাকে বানাইলো, এই বডির খাদ্যটা আল্লাহ পাক এই মাটির থেকে তৈরি করে। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে রুহের খাদ্য কোন জায়গা থেকে আসে? প্রিয় ভাইরা আমার, শরীরের বডির খাদ্যটা আল্লাহ তৈরি করে জমিন থেকে, আর রুহের খাদ্যটা আসে আসমান থেকে। সুবহানাল্লাহ কোন? রুহের খাদ্যটা কোন জায়গা থেকে আসে? আসমান থেকে আসে। এবার কইতে পারেন রুহের খাদ্যটা কি? প্রশ্ন করেন না সবাই, এই ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করো, রুহের খাদ্যটা কি? প্রশ্ন করেন রুহের খাদ্য কি? রুহের খাদ্য হলো আল্লাহর কোরআন, রুহের খাদ্য হলো রাসূলের আদর্শ, রুহের খাদ্য হলো আপনার ইলম, রুহের খাদ্য হলো আপনার আমল, রুহের খাদ্য হলো মায়েরা আপনাদের পর্দা। পৃথিবীর মধ্যে যারা শুধু বডির খাদ্য খায়, এই মাটি থেকে যে তৈরি হয়েছে এই খাদ্য খায়, এই খাদ্য খাওয়ার পর একজন মানুষ মদ ছাড়তে পারে না, এই খাদ্য খাওয়ার পর একজন মানুষ জিন্দেগিতে ইয়াবা ছাড়তে পারে না, এই খাদ্য খাওয়ার পর একজন মানুষ শরীরের ভিতরে ইনজেকশন পুশ করা কোনোদিন ছাড়তে পারে না। আমাদের অঞ্চলের ভুল একটাই প্রিয় ভাইরা, যে রুহের খাদ্যটা আমরা ছেলে মেয়েদেরকে দেই নাই, কোরআনের শিক্ষাটা ছেলে মেয়েদেরকে দেই নাই, সুশিক্ষায় আমরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি নাই, এই জন্য আজকে ছেলে মেয়ে গুনাহ করে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই দুনিয়া সামান্যতম জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কতটুকু জানেন? আমার রাসূল বললেন, একজন মানুষ যদি একটা সাগরের কিনারায় যায়, সাগরের কিনারায় গিয়ে আপনি যদি আপনার এই শাহাদত আঙ্গুলটা পানির মধ্যে যদি আপনি ডুবিয়ে দেন, আবার যদি আপনি তুললেন, তোলার পর বলেন তো দেখি আপনার এই আঙ্গুলের উপরে মানে পানি আপনি তুললেন, পানি আঙ্গুলের মানে একদম মাথা দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়বে না? নাই কথা কোন না? পড়বো না? পড়বো। আল্লাহ রাসূল বলেন, একটা লোক সাগরের কিনারে গিয়ে আঙ্গুলটা চুবিয়ে দিয়ে উঠাইলো, পানি যে তার আঙ্গুলের মাথা দিয়ে টপ টপ করে পড়ে, এটা হলো একজন মানুষের দুনিয়ার জিন্দেগি। আর গোটা সাগরের ভিতরে যত পানি আছে, এটা হচ্ছে একজন মানুষের আখিরাতের জিন্দেগি। এজন্য সচেতন হন প্রিয় ভাইরা আমার। আমি লম্বা দিকে যাব না প্রিয় ভাইরা আমার, আমল করেন, নেক আমল করেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আপনার মৃত্যু দিয়েছেন, আল্লাহ আপনার জীবন দিয়েছেন, একটাই উদ্দেশ্য আল্লাহর, যে দুনিয়ার মধ্যে কে সবথেকে ভালো আমল করতে পারে। আচ্ছা বলেন, আপনি আমি কি সাহাবায়ে কেরাম থেকে বেশি আমল করতে পারবো? কথা কন না, পারবেন? পারবেন না। হযরত ওমর ফারুকের নাম আপনারা শুনছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের নাম ছিল আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকালবেলাতে ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাই, পাঠান না গো? আমরা পাঠাই। আব্দুল্লাহ এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে মক্তবের ভিতরে লেখাপড়া করে। আচ্ছা কোন ছোট বাচ্চারা যখন মক্তবে লেখাপড়া করে, তাদের কেসাল লাগে না? না লাগে না? তর্ক লাগে। তো হযরত ওমর যখন খলিফা, আব্দুল্লাহ গেছে মক্তবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন কি জানেন? আপনার আব্দুল্লাহর কলমটা নিয়ে লেখার জন্য যে কলম, এখনকার জামানার মতো না, তখনকার জামানায় বাঁশের বা খেজুরের ডাইল দিয়ে বানানো কলম, এই কলমটা বারবার করে ফালায় দেয়। আচ্ছা কোন কলম যদি একজনে বারবার করে ফালায় দেয়, আপনার রাগ উঠবো না? নাই কথা কোন নাকি? রাগ উঠবো না? নাই
বন্ধুগণ জেনে রেখে দিবেন, মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে শুনবেন। আমি একেবারেই লম্বা আলোচনা করব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করলেন কি জানেন? বারবার করে হযরত আব্দুল্লাহর কলমটা বারবার ফেলে দেয়। আব্দুল্লাহ বলেন, কলমটা তুমি কেন বারবার ফেলে দাও? হযরত হুসাইন বললেন, এ গোলামের বাচ্চা গোলাম, তুই কলমটা মাটি থেকে তুলে দে। আচ্ছা কোন খলিফার ছেলেকে যদি গোলামের বাচ্চা গোলাম কয়, এটা মেনে নেওয়ার কথা? আমগর অঞ্চলের যে সাধারণত মেম্বার সাহেব হোক বা যেটাই হোক, যদি তাকে যদি তার সন্তানকে যদি আপনার এমএলএ হোক এমপি হোক সন্তানকে যদি আপনি দুই একটা মানে বেহা কথা কন, এটা মাইনে নেব কোনোদিন? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, বাবন ভালো করে শুনবেন। হযরত হুসাইন করলেন কি জানেন? আব্দুল্লাহকে যখন গোলামের বাচ্চা গোলাম বলল, আব্দুল্লাহ ডাইরেক্ট মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তার আব্বাকে ডাক দিয়া বললেন, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ওগো আব্বা জান, আপনার কাছে আমার একটা বিচার রয়েছে। বলে, কি বিচার বলো? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আব্বা জান, হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, এর বিচারটা আপনি করে দেন। এর বিচারটা আমি চাই। কেন? আমি হলাম আপনার ছেলে, আমি হলাম আপনার সন্তান, আমি হলাম আপনার মতো খলিফার সন্তান, আপনি হলেন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। আপনার সন্তানকে হযরত হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলবে, এটা কি কোনোদিন মেনে নেওয়ার কথা নাকি? বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি জানেন? হুসাইনকে ডাকলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও হুসাইন, তুমি কি আমার বাচ্চাকে, আমার সন্তানকে আসলেই কি তুমি গোলামের বাচ্চা গোলাম বলছো নাকি? বলো। হযরত হুসাইন একটু বাড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, শুধু আপনি আমাদের গোলাম না, আপনার সন্তান আব্দুল্লাহ শুধু আমাদের গোলাম না, আপনার 14 গোষ্ঠী যত আছে সব হলো আমার নানা মুহাম্মদের গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না? তাও নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, এই কথা বলার পরে হযরত ওমরের চোখ দিয়া পানি এসে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত ওমর করলেন কি জানেন? আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ দাঁড়াও, আজকে আমি বিচারটা একটু ভালো করে করব। বলে, কেমনে করবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বললেন, ও হুসাইন, তুমি যে আমাকে গোলামের বাচ্চা গোলাম বললা, আমার 14 গোষ্ঠী তোমার নানা মুহাম্মদের গোলাম, এটাকে তুমি কাগজে লিখে দিতে পারবে নাকি? বলো। কয়, হ্যাঁ আমি পারবো। একটা খেজুরের পাতা এনে দাও হলো। হযরত হুসাইন লিখে দিল, হযরত ওমর হলো আমার নানা মুহাম্মদের গোলাম। এই কথা বলার সঙ্গে 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 হযরত ওমরের দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, মসজিদ নববী সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, জমিনের মধ্যে আর বিচার করা লাগবে না, বিচারটা হয়ে গেছে, বিচারটা হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আব্বা জান, এটা কেমন কথা, কেমন কথা বলেন? কাগজের মধ্যে কি লিখে দিল, খেজুরের পাতার মধ্যে কি লিখে দিল? আপনি বললেন বিচারটা হয়ে গেছে, হয়ে গেছে, এটা মেনে নেওয়া যায় না, যায় না। ওমর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, জানো না, জানো না, জানো না, আমি ওমর যেদিন ইন্তেকাল করব, আমাকে যেদিন তোমরা কি করবা, কাফনের কাপড় দিয়ে যেদিন আমাকে প্যাকেট করে দিবা, আমি ওমরের কাপড়ের ভিতরে হযরত হুসাইনের হাতের লেখাটা তোমরা ঢুকিয়ে দিবা। ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি আমার আমলনামা সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, আমি ওমর যদি আমার আমলের দ্বারাতে যদি আমি জান্নাত যাইতে না পারি, আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাবুদ, আপনার নবীর নাতি হযরত হুসাইন লিখে দিয়েছে, আমি হলাম আপনার নবী মুহাম্মদের গোলাম, আমি হলাম আপনার নবী মুহাম্মদের গোলাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে আমার আমলের দ্বারাতে জান্নাত না দেন, হযরত হুসাইনের হাতের লেখার উসিলা করে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, এজন্য তো বলবো, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমল করেন, আমল করেন, আমলের যত মূল্য পৃথিবীর মধ্যে অন্য কোন বস্তুর এত মূল্য নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু,
বলেন তো দেখি, আজকে যে আপনারা প্যান্ডেলের ভিতরে বসছেন, একটা লোককে হাত তুলে বলতে পারবেন নাকি বলে হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ আমি করি নাই? কইতে পারবেন? কথা কন না, কইতে পারবেন নাকি বলেন? পারবেন না, পারবেন না, পারবেন না। আমি লম্বা করব না, শুধু আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, মায়েদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, হাজার যদি আপনি গুনাহ করেছেন, জামিলের মধ্যে আপনি কি করেন? আজকে যেমন রাতটা গভীর হয়ে গেছে, আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই। রাত্রি গভীর যখন হয়ে যায়, আপনি জায়নামাজটা বিছিয়ে দেন। জায়নামাজটা বিছিয়ে দিয়ে অন্ধকারের ভিতরে আমার আল্লাহর কাছে হাত তুলে আপনি কান্না করেন, মাবুদ আমার জিন্দেগিতে আমি এত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে আব্বা বলে ডাক দিত না। আমার গুনার খবরটা যদি এলাকার মানুষগুলো জানতো, আমাকে এত সম্মান করতো না। আমার গুনার খবরটা যদি আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী বলে কোনোদিন মেনে নিত না। আপনি যদি রাত্রি গভীর যখন হয়ে যায়, ভাইয়েরা আমার বন্ধুরা আমার সোনারা, আপনারা যদি আমল করতে পারেন, আল্লাহকে যদি আপনি ডাকতে পারেন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে নবী আমার বলে রে, পৃথিবীর মধ্যে কেউ যদি তওবা করলো, গভীর রজনীতে জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী আমার বলেন, রাত্রি আসার পরে যেমন দিনের আলো বাকি থাকে না, দিন আসার পরে যেমন রাতের অন্ধকার বাকি থাকে না, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যদি আবার আল্লাহর কাছে গুনার জন্য তওবা করে, তার কাছে কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে রাত্রে উঠে আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা কোন না, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন? মাঝে মাঝে জায়নামাজটা রাত্রে বেলা বিছিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো, যেহেতু হায়াত মউতের কথা বলা যায় না। আপনারা জানেন, আপনাদেরকে নিয়ে আমি দীর্ঘ 17 বছর থেকে এই ওয়াজ মাহফিলে কথা বলি। এবছর আপনাদের দোয়ার বরকতে আজকে আমি হিসাব করছি, এবছরও 94 নম্বর আজকে প্রোগ্রাম। আমি এখনো হিসাব করে আসলাম, ভাবছি আমার মাহফিল বোধহয় শেষ, তাও হিসাব করলাম এখনো 16টা প্রোগ্রাম আছে। প্রিয় বন্ধুগণ, আমার মনে আছে যে আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়। প্রিয় বন্ধুগণ, যুবক ভাইরা আমার, অনেক মহব্বত করেন যুবক বন্ধুগণ এখানে আছেন। 17 বছর আগের ঘটনা আমার একটা মনে পড়ছে। যেদিন আমার আব্বা আপনার নজরে বা মানুষের নজরে যেমন হোক, আমার আব্বা তো আমার নজরে আব্বাই, ঠিক কিনা বলেন? আমার আম্মা তো সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তিত্ব যদি থাকে সেটা আমার আম্মা, যে যাই বলুক সেটা আমার আম্মা। প্রিয় বন্ধুগণ, আমার মনে আছে যেদিন একটা কিতাব কেনার একটু অসুবিধা হলো, ব্যবস্থা নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আমি শুনছিলাম মাদ্রাসার ভিতরে যে রাত্রেবেলা যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ বলে কবুল মঞ্জুর করে নাই। যারা ছাত্র আছো ভালো করে খেয়াল করবা। তখন তো বুঝি না তেমন। রাত্রেবেলা একদিন উঠলাম, ওঠার পরে আন্দারের ভিতরে জায়নামাজটা বিছাইলাম। বুঝি না তো, জায়নামাজ কেমনে বিছান লাগে এটা তো জানি না। জায়নামাজটা বিছাইলাম, যা পারি আল্লাহর কাছে কইলাম। প্রিয় বন্ধুগণ, আমি আল্লাহর কসম করে বলি যে রাত্রে শেষ রাত্রের দোয়া আল্লাহ এমন কবুল করে, ওই দিন থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত, আগামীকাল কি হবে এটা আমি কইতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আমারে কোনোদিন টাকার অভাব কোনোদিন দেয় নাই। আমার মনে হয় যে রাত্রেবেলা ওই দিন উঠে যা বলছিলাম, একটা দোয়াও মনে হয় আল্লাহ ফিরিয়ে দেয় নাই। সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না তো? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কি বলবো এত রাতের আপনাদেরকে পায়ে ধরে বলবো, সন্তান লেখাপড়া করতে জানে না, সন্তান কথা শোনে না, আপনি বাবা আপনি মা রাত্রেবেলা জায়নামাজ বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে কান্দেন। আজকে আমরা বয়ান শুনি, কোরআন শুনি, অনেকে কি আপনার কি কয় বয়ান শোনার জন্য আসছি যে আমরা একটু কি নিব, এনজয় নিব না। প্রিয় ভাইয়ের আমার, একটু কান্না করেন, দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে কান্না করেন। প্রিয় বন্ধুগণ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে একজন মানুষের চোখের মধ্যে অতক্ষণ পর্যন্ত পানি আসে না যতক্ষণ পর্যন্ত তার জিন্দেগির একটা গুনাহ বাকি থাকে। আজকে বলেন তো বন্ধুগণ, আজকে আমরা এত কোরআন শুনি, হাদিস শুনি, রাত্রে জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলি, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি জানেন? ভাববেন, চোখের মধ্যে পানি নাই, এর কারণটা হলো আমি এখন পর্যন্ত আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ আমি পাইতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, আপনার আমলের দ্বারাতে
আল্লাহ আপনার সন্তানকে যোগ্য সন্তান বানাবো। আপনার আমলের দ্বারাতে দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আল্লাহ বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর মতো বুজুর্গ আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলেই আমি আলোচনা শেষের দিকে চলে যাব। অনেক মা বোনেরা আসছে, মা বোনদেরকে আমি একটা কথাই বলবো, মায়েরা একটা আমল করবেন। আপনারা যারা আছেন একটা আমল করবেন। স্বামী স্ত্রীর রাত্রেবেলা বিছানায় আপনারা ঘুমান না নাই, যেহেতু বড় ভাই আছেন, চাচা আছেন, জেঠা আছেন, এগুলা কথা মানে বলতেও একটু মানে হেজিটেশন হয়। প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর রাত্রেবেলা যখন ঘুমাবেন, স্বামী স্ত্রীর সিস্টেমটা এমন একটা সিস্টেম, আমার রাসূল বলেন রাত্রিবেলা যদি স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়, স্বামী যদি হঠাৎ করে বলে, এ বিবি আজকে তোমার আসলেই ভালো দেখা গেছে, মনে হয় তুমি আজকে ফেয়ার লাভলি মহে দিছো, মনে হয় তুমি আজকে সুন্দর করে সাজুগুজু করছো, মানে স্ত্রী যদি প্রশংসা করেন, করার পরে যদি স্ত্রীকে বলেন, এই বিবি আজকে যে তুমি রান্নাটা করছিলা, এমন তরকারি আন দিছো, মনে হয় এমন তরকারি আর জিন্দগিতে তুমি রান্না করো নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি স্ত্রীকে ভালোবাসেন, গল্প করতে করতে রাত যদি আপনি কাটান, আমার রাসূল বলেন স্বামী যদি স্ত্রীর সাথে গল্প করে রাতটা কাটিয়ে দেয়, আমার আল্লাহ এই গল্পটাকেও ইবাদতের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমরা কি করি? স্ত্রীদেরকে গাইল দেই, স্ত্রীদেরকে পিটাই, স্ত্রীদেরকে মারি, স্ত্রীদেরকে নিয়ে অনেক মানে কটু কথা বলি। শ্বশুর বাড়ি থেকে যদি আমাকে বাইক দেয় নাই, শ্বশুর বাড়ি থেকে কিবা দেয় নাই, এটা নিয়ে আমরা অনেক কথা বলি। প্রিয় ভাইয়েরা আমার, অনুরোধ করবো পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে স্ত্রীকে ভালোবাসেন। স্বামী স্ত্রী যদি রাত্রেবেলা ঘুমান, তবে হ্যাঁ আরেকটা বিষয় কিন্তু আছে, বিষয়টা কমু নাকি কন কমু? এই পোলাপান তোরা কষ্টে কই কই, তোরা তো বিয়ে করস নাই, বোর কি বুঝোস তোরা? ওটা তো বুঝোসই না তোরা, ওটা বিয়ে করার পরে হে তোরা দিশা পাবি, এ অনেকে দিশা পাবি। প্রিয় বন্ধুগণ, যখন স্বামী স্ত্রী দুইজন মেলা ঘুমাইছেন, রাত যখন গভীর হয়ে যায়, তবে একটা নিয়ম কিন্তু আছে, নিয়মটা কয়ে ফেলাই। যদি স্বামী স্ত্রী তো ঝগড়া লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার নাকি কোন? নারী বাজার স্বাভাবিক ব্যাপার না? কথা কয় না কে? স্বাভাবিক ব্যাপার না? স্বাভাবিক ব্যাপার। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, অনেক মেয়ে মানুষ আছে দেখবেন, কব কি জানেন, যে মানে এই যে বিজনেসকে আলাদা করলাম, 6 মাসের ভিতরে আর বিজনেস এক জায়গায় হবো না। আছে না নাই কোন? আছে না? মায়েদেরকে বলবো, মা বল, একটা মুহূর্তের জন্য যদি আপনি স্বামীর বিছনা থেকে রাগ করে যদি আলাদা হয়ে আপনি থাকেন, যতক্ষণ আপনি আলাদা হয়ে থাকবেন, আমার রাসূল বলেন আপনার প্রতি আমার আল্লাহ লানত ফেরেশতাদের দ্বারাতে লানত বর্ষণ করতেই থাকবে। তার মানে আপনার উপরে অভিশাপ করতেই থাকবে। মা বোনেরা খুব সচেতন থাকবেন। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বললাম এই আমলটা দয়া করে করবেন, কারণ স্বামী স্ত্রী ঝগড়া লাগা তো একদম সহজ ব্যাপার। আমি মাঝে মাঝে বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রী একদিন ঝগড়া লাগছে, তো লাগার পরে মানে স্বামী কইছে, তুই আমার সাথে জিন্দেগিতে আর কথা কবি না। কয় না এমন? কয় না? কই না আপনারা? কই না? একটু স্বীকার করেন না? কয় না এমন? কয় না? কয় জীবনে আর কথা কবি না। আচ্ছা কোন মেয়ে করে কি আল্লাহ পাওয়ার কম দিছে? বেশি দিছে না? মেয়েটা করছে কি? কইছে কি, আপনার সাথে কথা না কইলে আমার পেটে ভাত যাবো না। ঠিক আছে, আর কথা আমি কমু না। মেয়েটা করছে কি? কথা কমু না। কেউ কারোর সাথে কথা কয় না, মানে কারোর সাথে কারো কানেকশন নাই, একবারে ডিসকানেক্ট হয়ে গেছে। ঠান্ডার দিন স্বামী স্ত্রী দুইজন মিলে ঘরের ভিতরে আছে। আচ্ছা, কারোর সাথে কেউ যদি কথা না কয়, ওই সংসারের ভিতরে শান্তি আছে? হাসা কথা কবেন কোনো? শান্তি আছে? সংসার তো ওটা জাহান্নাম ডাইরেক্ট। মায়েরা ভালো করে শুনবেন, সংসার তো জাহান্নাম। তো এবার দুইজন মিলে ঘরের ভিতরে আছে, থাকার পর ঠান্ডার দিনে আমগোর দেশে একটা নিয়ম আছে, আইসেলের পারে যাইয়া বাঘ যখন নামায়, তখন আমরা লুঙ্গি তোলা করে দিয়ে আগুন তাপাই। আছে না গো নিয়ম? কথা কন না কে? কথা কন না কে? আরে যারা বিয়ে করেন নাই তারা তো কবার পান কথা, দুই একটা পোলাবান টোলাবান কইলেও তো তাও আছে না এটা নিয়ম? লুঙ্গি একটু তোলা করে দিয়ে যে আগুন তাপায়। তো স্বামী গেছে আগুন তাপাবার জন্য, স্ত্রী তো ঘর থেকে দেখতেছে, কেউ কিন্তু কারোর সাথে কথা বলে না। স্ত্রীটা ঘর থেকে দেখে স্বামী আমার আগুনের কাছে গিয়ে লুঙ্গিটা উঠায় দিয়ে আগুন তাপায়। বলেন তো বন্ধু, আগুন তাপাইতে তাপাইতে যখন ভাতটা মাবন নামানোর পর আগুনটা একটু গনগনা আগুন আমরা কই, ঠিক কিনা গল? মানে আঙ্গুর বাসাই কই নাকি কোন গনগনা আগুন কয় বন্ধু গল। স্বামী তো টেনশন, কারণ যার বিবির সাথে ঝগড়া, পুলিশে বুঝে মাসের কয়দিন যায়, এই লোকটার খায়াও শান্তি নাই, ব্যবসা যদি করে দোকানেও শান্তি নাই, চাকরি যদি আমার মতো করে চাকরি করেও শান্তি নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু,
ঘরের ভিতরে গিয়ে মেয়েটা তাকিয়ে দেখে স্বামীটা আগুন তাপায়, বারবার করে তাকায়। এখন তাকাইতে দেখে যে লুঙ্গি তো হাইসাল পারে গিয়া যখন লুঙ্গি তুলে আগুন তাপায়, লুঙ্গির নিচের সাইডটা নিচে মাসে আর সামনের সাইডটা একটু উপর হয়, ঠিক কিনা বলেন? নিচের সাইডের ভিতরে আগুন তাপাইতে একটু আগুন লাগে ভাব হয়ে গেছে, মানে আগুন লাগবো ভাব হয়ে গেছে, মানে আগুন লাগবোই প্রায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এই মেয়েটা করেছেন কি জানেন? স্বামীর দিকে লক্ষ্য করে দেখতেছে যে লুঙ্গির ভিতরে আগুনটা লাগে বাপ। মেয়েটা মনে মনে ধারণা করে আমি তো আগে কথা কমো না, কারণ আমার একটা মান সম্মানের কথা আছে। আল্লাহ দিলে আমার ভাই ব্রাদার সব একদম হিষ্ট আমার চাচা যারা সব টেহালা মানুষ, এর সাথে কি আমি নতুন মনে কি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবারা, ও মা বোনেরা, কথাটা ভালো করে শুনবেন। মেয়েটা ঘর থেকে কইছেন কি জানেন? মেয়েরা এমন চালাক রে বাবা, মেয়েদের মতো চালাক দুনিয়ার মধ্যে আর কোনো জাতি নাই। মেয়েরা ফট করে ম্যানেজ করে নিমার পায়, ঠিক কিনা বলেন? মেয়েটা ঘর থেকে করছেন কি জানেন? মনে মনে ধারণা করতেছে আমি তো আগে কথা বলবো না, এখন চিন্তা করে যে কায়দায় আগুন লাগছে যদি আমি না কই, আগুন লাগে যদি উপরের দিকে আসে পরে আমার ঘটনা বোধহয় কি ঘটবো, ঠিক কিনা কোন? মায়েরা বড় চালাক। মেয়েটা ঘর থেকে করছেন কি জানেন? স্বামীর দিকে লক্ষ্য করে বলে, ভাই জীবনে আমি কোনোদিন কারোর সাথে আগে কথা বলবো না। আমি তো জিন্দগিতে কারোর সাথে আগে কথা বলবোই না। কারো লঙ্গিতে যদি আগুন লাগে আমি এইটাও কোনোদিন বলবো না। দেখছেন কাণ্ড? কারো লুঙ্গিতে যদি আগুন লাগে এটাও আমি কোনোদিন বলবো না। স্বামীটা শর্ট করে পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখে লুঙ্গির ভিতরে আগুন লাগছে। তাড়াতাড়ি আগুন নিভিয়ে দিয়ে বিবির কাছে গিয়ে বলে, ও বিবি, আমার জিন্দগিতে আর কোনোদিন তোমাকে গাল দিব না, তোমাকে আমি কটু কথা বলবো না, তোমাকে কোনোদিন আমি মারবো না। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে রসুলের আদর্শের মধ্যে এটা ছিল না যে রসুল কোনোদিন বিবিদেরকে গালি দিয়েছেন, রসুল কোনোদিন বিবিদের গায়ে হাতটা তুলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি নবীর সাথে বিবিদের সাথে কি কোনোদিন মনোমালিন্য হয় নাই? হ্যাঁ হইছে। নবী আয়েশাকে একদিন ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি যখন আমার উপরে নারাজ হয়ে যাও তবু আমি নবী বুঝতে পারি, যখন তুমি আমার উপরে খুশি থাকো তবু আমি নবী বুঝতে পারি। হযরত আয়েশা বললেন, নবী গো, আপনি কেমনে বুঝতে পারেন আমি যখন আপনার উপরে নারাজ হয়ে যাই, খুশি যখন হয়ে যাই, আপনি কেমনে বুঝতে পারেন বলেন? নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, ওগো মুহাম্মদের আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যখন তুমি আমার উপরে নারাজ হয়ে যাও তখন তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, ও ইব্রাহিমের আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এর দ্বারা তো বোঝা গেল স্বামী স্ত্রী ঝগড়া লাগাটা এটা আজকের ব্যাপার না, আগেকার থেকেই বন্ধুগণ। তাই বলে বিবিদেরকে মহব্বত করা ছেড়ে দেবেন না। জামিলের মধ্যে আপনাদেরকে মায়ের অনেক রাত জাগরণ করে আজকে আপনারা বসিয়াছেন। মা বল, মায়েদেরকে বলবো, মা বোন, একটা আমল আপনারা করবেন। রাত যখন গভীর হয়ে যায়, স্বামী স্ত্রী দুইজন মিলে ঘুমিয়ে গেছেন, বলেন তো বন্ধুগণ, আপনাদের ঘুমটা কি দুইজনের একসাথেই ভাঙবো নাকি না আগা পাশা হয়ে ভাঙবো? আগা পাশায় ভাঙবো কিনা বলেন? গভীর রজনী আপনি স্বামী, আপনার যদি ঘুমটা ভেঙে গেল, আপনাদেরকে আমি ক্লিয়ার কথাটা বলে যাই, আপনি একটা কাজ করেন, ঘুম থেকে উঠে আপনি জায়নামাজটা বিছাল, উঁচু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আপনি আল্লাহর কাছে আদায় করেন। নামাজটা আদায় করি আপনি যদি সেই দেখেন আপনার বিবিটি এখন পর্যন্ত বিছানায়, আপনি কি করেন? নবী বললেন, একটা গ্লাসের মধ্যে একটু পানি নেন, পানিটা নিয়ে আঙুলটা আপনি চুবিয়ে দেন, গ্লাসের মধ্যে চুবিয়ে দেওয়ার পর আঙুলটা উঠাল, আঙুলের উপরে যে পানিটা লাগবে এই পানিটা নিয়ে গিয়ে আপনার বিবির চোখের ভিতরে ছিটকিয়ে দেন। নবী আমার বললেন, আপনার বিবির যদি ঘুমটা ভেঙে যায়, আপনার বিবি যদি গিয়ে ওযুটা করে নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলে, রে ও ফেরেশতারা, যা এই স্বামী স্ত্রীর প্রতি ডাইরেক্ট গিয়ে আমার রহমত বর্ষণ করে দে। 2 নম্বরে বাবল, ও মা বোনেরা, আপনারা যদি ঘুমটাকে ভেঙে
গেল। স্বামী যদি আপনার ঘুমিয়ে রয়েছে, আপনি আগে ওযু করেন, নামাজটা আদায় করেন, তারপরে গ্লাসের মধ্যে পানি ঢালেন, নিয়ে পানিটা আঙ্গুলের ভিতরে নিয়ে আপনার স্বামীর চোখের ভিতরে ছিটকিয়ে দেন। ছিটকিয়ে দেওয়ার পর যদি আপনার স্বামীর ঘুমটা ভেঙে যায়, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আপনার স্বামীটা যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, এই আমলটার দ্বারাতে আমার আল্লাহ আপনার আমার প্রতি, তার মানে স্বামী স্ত্রীর প্রতি ডাইরেক্ট আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন নারে তাকবীর। এই আমল করা যাব না নাই? কল যাব না নাই? কিন্তু আমলের ভিতরে আবার ঝামেলা আছে। অনেক রাইতের ব্যাপার, পানি ছিটাবার যে জানে আবার ঝামেলা ডাবল বাজে না, কিলে কিলিও তো বাজার চান্স আছে, ঠিক কিনা কল? আচ্ছা মেলা রাত যদি হয় কিলে কিলি বাজার চান্স আছে না? কথা কয় না, চান্স আছে না নাই? আছে, কিন্তু চান্স মানে চান্স যত না হয় কিলে কিলি যাতে না বাজে। আমি আপনাদেরকে পাই ধরে বলবো, যদি আমল করেন স্বামী স্ত্রী মাঝে মাঝে যায় নামাজ বিছিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কান্না করেন, আল্লাহর কসম করে বলি যেই দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়া কবুল মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমি লম্বা দিকে যাব না, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বোঝাইতে চাইছি যে নফসের ভিতরে আল্লাহ দুইটা সিস্টেম দিছে, ভালো কাজ আর মন্দ কাজ। এটা ডিসিশন আপনার। ভালোটা যদি আপনি করেন ভালোটাও করতে পারবেন, খারাপটা যদি আপনি করেন খারাপটাও আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, ভালো আর খারাপ এই দুইটা নির্ভর করে কিসের উপরে জানেন? সেটা পরিবেশের উপরে নির্ভর করে। আপনি যত শিশু মনোবিজ্ঞানের কাছে জিন পিয়াজিট বলেন, ভাইগটস্কি বলেন, আপনার সক্রেটিস বলেন, এমন করে ব্রুনার বলেন, কোহলবার্গ বলেন, এমন করে যত শিশু মনোবিজ্ঞানিক আছে প্রত্যেকজন মনোবিজ্ঞানিক একমত যে আপনি যদি সন্তানদেরকে ভালো করতে চান পরিবেশ দেওয়া লাগবে। পরিবেশ যদি আপনার সুন্দর হয় তাহলে দেখবেন সন্তানও সুন্দর হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু বিভিন্ন মাযহাবের লোক আছে, প্রিয় ভাইরা আমার, হানফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার নাম আপনারা শুনছেন না? কথা কোন না শুনেন নাই? ছোট্ট একটা ঘটনা তেনার সম্পর্কে আমি বলি, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। তিনি আমার আগে যিনি বয়ান করছে মওলানা মনোয়ার হোসেন সাহেব, উনি বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কত লক্ষ হাদিস মুখস্থ ছিল বলছে কোন? তো আমি তো বাড়তি ছিলাম, আপনারা পেন্ডেলে শুনছেন। কত লক্ষ হাদিসের কথা বলছিল? কয় লক্ষ? 6 লক্ষ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগিতে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত ইলম কোন জায়গাতে পাইলেন? প্রিয় ভাইরা আমার, ইলম আর আমল দুইটা আলাদা আলাদা বস্তু। ইলম কিন্তু আপনি নিজেও অর্জন করতে পারেন, কিতাব কিনলেন, মোতালা করলেন, বাস ইলম হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, তো ইলম সম্পর্কে যারা ইলম অর্জন করে, আমি এই ফাঁকে একটা কথা আপনাদেরকে বলি, যদিও 5টা মিনিট লম্বা হয়। সম্রাট আকবর, ওনার ছেলের নাম ছিল আপনার সেলিম। সেলিমের ঘরে একটা বাচ্চা জন্ম নিল। ভালো করে শুনবেন। জন্ম নেওয়ার পর সম্রাট আকবরের তালি সম্পর্কে কি হবো? বাচ্চাটা ছেলের ঘরে যদি গেলে ছেলে হয় কি হবো? সম্পর্ক নাতি হবো। তো সম্রাট আকবর কইছে কি জানেন? মন্ত্রী পরিষদকে ডেকে, আপনারাও ভালো করে শুনবেন কথাটা, মন্ত্রী পরিষদকে ডেকে বললেন যে দেয়ার ইজ নো চাইল্ড মোর বিউটিফুল দেন মাই গ্র্যান্ডসন, মানে আমার এই নাতির থেকে ভালো নাতি আর দুনিয়ার মধ্যে একটাও নাই। প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যারা ইলম শিক্ষা অর্জন করেন, যারা ইলম নিয়ে মানে গর্ববোধ করেন, তাদের জন্য বলছি প্রিয় ভাইরা আমার। সম্রাট আকবর বললেন যে আমার নাতির থেকে ভালো নাতি দেশের মধ্যে একটাও নাই। উনি সব মন্ত্রীদেরকে বললেন। তো কিছু কিছু মন্ত্রীরা মেনে নেয়, কারণ মেনে না নিলে তো তাদের চাকরি থাকবো না, ঠিক কিনা কোন? কিন্তু অ্যাকসেপ্ট বীরবল, হি ইজ নট এগ্রি উইথ আকবর। বীরবল বলেন না, আপনার যে নাতিটা এই দুনিয়ার মধ্যে সবথেকে ভালো নাতি, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা মেনে নেব না। বলে কেন? বীরবল বললেন আপনার নাতির থেকে ভালো নাতি আমগর দেশে আছে, এটা আমি বাইর করে দেখামু। আকবর বলল ঠিক আছে, তাহলে নিয়ে আসেন আগামীকাল। সবাই একটা করে বাচ্চা নিয়ে আসছে। নিয়ে আসার পর বীরবল বাচ্চা খুঁজে পায় নাই, নিয়ে আসে নাই। জিজ্ঞাসা করলে বীরবল তুমি তো পাওয়ার দেখাইলা, আমার নাতির থেকে ভালো বলে আছে, ওকে নিয়ে আসবা, কই বাচ্চা কই? কয় সম্রাট আমি পাইছিলাম ঠিকই, কিন্তু যে মায়ের সন্তান উনি দেয় নাই। কেন? কয় না উনি মানে বলছে, মা বলছে যে
আমার সন্তানের উপরে কোনো কুনজর যাতে না পড়ে, আমি কারো কাছে দিব না আমার বাচ্চাটা। ভাই ঠিক আছে চলেন, তাহলে এই বাচ্চাটাকে আমরা দেখতে যাব। সম্রাট আকবর বলেন কেমনে যাব? স্বপ্ন বসে যাব, এই বাচ্চাটা আমার বাচ্চা, আমার নাতির দিকে ভালো, ঠিক আছে দেখতে যাব। ভালো করে শুনবেন, গেছে দেখতে গেছে, যাই দেখে মানে সম্রাট আকবর গেছে, বীরবল গেছে, যাওয়ার পর গিয়ে দেখে যে একটা বাচ্চা মানে আপনার কি কয় দুলাবালু নিয়ে খেলা করতেছে, আর এই বাচ্চাটার নাক দিয়ে হিট পড়তেছে। হিট বুঝেন তো নাকি? হিট কইতো আমরা নাকি কোন, নাক দিয়ে হিট পড়তেছে, দুলাবালু নিয়ে খেলাইতেছে। এই বাচ্চাটা একটা ঝুপড়ি ঘর, ঘরের ভিতরে মানে একবারে আপনার কি কয় ওই সন্টন দিয়ে যে ঘর বানায়, এবার ঘরের মধ্যে উল্টা পুল্টা করতেছে। আর বাচ্চাটার শরীরের ভিতরে ছোট ছোট চিকেন পক্স মানে বসন্ত উঠছে এমন কালো কালো দাগ। সম্রাট আকবরকে আপনার বীরবল ডাক দিয়ে বলে জাহাপনা, মানে ওই বাচ্চাটাই হলো আপনার নাতির থেকে ভালো একটা বাচ্চা। সম্রাট আকবর এটা কথা হইলো নাকি? কোথায় আমার নাতি? আর এই বাচ্চাটা তো আপনি একবারে দুলাবালু নিয়ে খেলাইতেছে, নাক দিয়ে হিট পড়তেছে, এটা কি আমার নাতির থেকে ভালো? এ তো হিসে আগলি সাইড, মানে এই বাচ্চাটা তো কুৎসিত একটা বাচ্চা। যেই মাত্র কুৎসিত বলছে প্রিয় ভাইয়ের আমার, বলেন তো মায়ের সামনে যদি সন্তানের নামে কেউ কটু কথা বলে, মা সইতে পারবো? কতক্ষণ সইতে পারবো? মা করছে কি জানেন? বাস পাখির মতো ঝাঁপ দিয়েছে, উড়াল দিয়েছে। করলেন কি জানেন? বাচ্চাটাকে তুলে মানে ধুলাবালু নিয়ে মানে নাক দিয়ে ঝরঝর করে হিট পড়তেছে, মানে শরীরের ভিতরে বালু, বিভিন্ন জায়গাতে মানে খারাপ বস্তু লেগে আছে। মা করলেন কি জানেন? বাস পাখির মতো ঝাঁপ দিয়েছে, বাচ্চাটাকে কোলের ভিতরে তুলে বাচ্চাটার কপালে চুমো দেয়, মুখে চুমো দেয়, গালের ভিতরে চুমো দেয়, বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে এই কে আছো আপনি? কে? আপনাকে আমি চিনি না। খবরদার জিন্দেগিতে আমার বাচ্চাকে আপনি কোনোদিন কি বলবেন না, কুৎসিত বলবেন না। আমি মা, আমার বাচ্চাটা যতই দেখতে খারাপ হোক না কেন, আমার বাচ্চাটা আমার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সম্রাট আকবর মেনে নিলেন, হ্যাঁ বীরবল তোমার কথাটা সত্য। পৃথিবীর ভিতরে এটা অহংকার, এটা গৌরব যে আমার থেকে ভালো কেউ নাই, এটা গৌরব, এটা অহংকার। আর অহংকারের ডেফিনেশন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে তারাই অহংকারী যারা মানুষকে মানুষ বলে মনে করে না। সম্রাট আকবর তিনার চেঞ্জ হয়ে গেল, মনোবাসনাটা তিনার চেঞ্জ হয়ে গেল। না, দুনিয়ার মধ্যে এটা কখনো হতে পারে না যে আমারটা ভালো অন্যটা ভালো না। পৃথিবীর মধ্যে যে যত নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাকে অত বড় বানায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, আমি লম্বা করব না, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত ইলম কোন জায়গা থেকে পেলেন জানেন? ওনার মা যখন মানে ইমাম আবু হানিফা জন্ম নিলেন, ছোট্ট বাচ্চা, ওনার মা করছেন কি জানেন? বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল। প্রিয় ভাইরা আমার, হযরতে সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে ইমাম আবু হানিফার মা একদিন বলল, বেটা চলো তো আমি আমার উস্তাদের কাছে যাব। উস্তাদ বয়স হয়েছে তো, সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, চলো আমার উস্তাদের কাছে যাব। নিয়ে গেছে, মায়ের উটের পিঠে চড়াইয়া উস্তাদের কাছে, মায়ের উস্তাদের কাছে নিয়ে গেছে। যাওয়ার পর খুব গুরুত্ব দিয়ে শুনবেন, লম্বা আমি করব না, মা বোন ভালো করে শুনবেন। যাওয়ার পর করলেন কি জানেন? সুফিয়ানে সাউরির কাছে চলে গেলেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছিলেন, মাকে উটের পিঠে উঠিয়ে দিয়ে যখন মায়ের উস্তাদের কাছে নিয়ে গেল, উস্তাদের কাছে যাওয়ার পর সুফিয়ানে সাউরির কাছে গিয়ে হযরত ইমাম আযমের আম্মা জান সালাম জানান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ানে সাউরি জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার সাথে যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটা কে তুমি বলো? কয় হুজুর, এটা আমার সন্তান, এটা আমার ছোট্ট বাচ্চা, এটা আমার নিজের সন্তান। ডাক দিছে, বলে বাবা এদিকে আসো। আসার পর জিজ্ঞাসা করলো, বেটা আমি সুফিয়ানে সাউরি, তোমাকে আমি দুইটা প্রশ্ন করব। জোরে কোন কয়টা প্রশ্ন? আরেকটু জোরে কোন কয়টা প্রশ্ন? বলে আমি দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, মানুষ যখন কি হয় উটের পিঠে উঠিয়ে দেওয়া হয়, উটের দড়িটা ধরে মানুষ সামনের দিকে টানে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্নটা হলো, তোমার মাকে তুমি উটের পিঠে উঠিয়ে দিয়েছো, তোমার মাকে উঠিয়ে দেওয়ার পর উটের দড়িটা ধরে তুমি সামনের দিকে টানো না, উটকে তুমি পিছন দিক থেকে লাঠি। আরে এটা জানি তো, আমি জানি তো, এটা কেরা শিখেছিল তোমার? এটা আপনারা করেন, তাই আসেন, আসেন তো আপনারা নাকি কোন আসেন না আপনারা? প্রিয় বন্ধুগণ, হযরত সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও বাবা
তুমি ছোট্ট বাচ্চা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। মানুষ উটের পিঠ ওঠানোর পর কন্ত দেখি উটের লাগামটা ধরে দড়িটা ধরে এই সামনের দিকে টানে না পিছন দিক থেকে খেদায়? উট সামনের দিকে টানে নেয় না মানুষে। তো জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার মাকে উটের পিঠে ওঠানোর পর দড়িটা ধরে রশিটা ধরে কিসের জন্য তুমি ওই পিছন দিক থেকে খেদায়া খেদায়া নিয়ে যাও বলো? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বললেন, ও আমার আম্মা জানের ওস্তাদ, আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার মায়ের সামনে কোনোদিন আমি হেঁটে যাই না। আমার আম্মা জানকে উটের পিঠে উঠিয়ে দিয়েছি। আমার আম্মা জান উটের পিঠে ওঠার পর আমি যদি উটের দড়িটা ধরে রশিটা ধরে আমি যদি সামনের দিকে টানি, আমার মা থাকবে আমার পিছনে, আমি মায়ের সামনে যদি থাকি, এটা যদি আমার বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য তো পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে যাই না। হযরত সুফিয়ানে সাওরী 2 নম্বর একটা কথা জিজ্ঞাসা করলেন, ও বাবা বলো 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 বলো, এই গরমের ভিতরে মরুভূমির পালার উপর দিয়ে তুমি আসলে, তুমি কিসের জন্য স্যান্ডেল পায়ে দাও নাই, জুতা পায়ে দাও নাই? পাটা একটু তোলো। পাটা তুলে গিয়ে দেখলে পায়ের নিচে ঠোসা উঠে গেছে। ডাক দিয়া বলে, ও বাবা তুমি কেন স্যান্ডেল পায়ে দাও নাই বলো? ডাক দিয়া বললেন, ও আমার আম্মা জানের ওস্তাদ, আমি আমার মায়ের সামনে জিন্দেগিতে আমি কোনোদিন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি না, আমি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না। কেন আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না? ছোট্ট বাচ্চা তুমি কেন জুতা পায়ে দিয়ে হাঁটো না? হযরত সুফিয়ানে সাওরীর জবাবে ইমামে আযম ডাক দিয়া বললেন, আমার আম্মা জানের সামনে যদি আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, আমার আম্মা জান যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, আমার জিন্দেগিটা আল্লাহ বরবাদ করে দেবে। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা মায়েরা, হযরত সুফিয়ানে সাওরী আল্লাহর ওলি করলেন কি জানেন? এমনি মুহূর্তে আল্লাহর কাছে হাতটা তুলে দিয়ে বললেন, মাবুদ জামানের মধ্যে পৃথিবীর মধ্যে এই ছোট্ট বাচ্চাটা মায়ের প্রতি এত সম্মান, মায়ের প্রতি এত ভালোবাসা, ওগো আল্লাহ আমি সুফিয়ানে সাওরী এই বাচ্চাটার জন্য দোয়া করি, এই বাচ্চাটাকে আল্লাহ আপনি জামানার বড় ইমাম বানিয়ে দিন। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, ইমামে আযমের আম্মা জান ডাক দিয়ে বলে, এই কথাটা যখন আমার বাচ্চার জন্য আমার উস্তাদ যখন দোয়াটা করলো, আমি মা আমার চোখটা বন্ধ করে দেখতে পেলাম আমার উস্তাদের দোয়াটা আমার আল্লাহর আরশের ভিতরে ডাইরেক্ট কবুল মঞ্জুর হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ, নারে তাকবীর।